ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন সাকিব আল হাসান। তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া এবার ব্যারিস্টার সুমন সংসদ ভবনের মধ্যে সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, তারপরে শিল্পী মমতাজ সবাইকে নিয়ে সে সংসদ ভবনের ভিতরেই তর্ক বিতর্ক করে এবং মুখোমুখি অনেক সংঘর্ষ হয়। তাদের সবার বক্তব্যগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে প্রথমে দেখাচ্ছি যে সাকিব আল হাসানকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বলে, তারপরে সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, মমতাজ তারা কি বলে এই নিয়ে, এইটা কিন্তু আপনি শেষে দেখাচ্ছি। এই যে দেখেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম। তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই। পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে 2-1 কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন। আপনারা তো এতক্ষণ ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনছেন, এখন আপনাদেরকে চিত্রনায়ক ফেরদৌস, সাকিব আল হাসান, তারপরে মমতাজ তাদের বক্তব্যটা দেখাচ্ছি। এই যে দেখেন যে চিত্রনায়ক ফেরদৌস কি বলে। সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমরা সকলে 300 সাংসদ কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রকৃত অর্থেই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারব। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সময়োপযোগী ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে, শেখ হাসিনা আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। তো এমন একটা নেত্রী আমাদের, যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। তার এই কাজের কথা, এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি, আজকে যেই সময়োপযোগী বাজেট মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন, আমি বলবো যে এই বাজেটের সেই বক্তব্যটা যদি আমি এই ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হবে। নেক্সট ভিডিওতে আমি তাদের দুইজনের বক্তব্য দেখাবো। সেই জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক দিবেন।